হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা আলো যে সরল রেখায় চলে তার একটা আমরা সূচিসিদ্ধ ক্যামেরার সাহায্যে আমরা প্রমাণ করব যে আলো যে সরল রেখায় চলছে তার একটা আলোর যে একটা প্রধান ধর্ম সরল রেখায় চলা, সেই আলো সেই সরল রেখায় চলছে তার সাহায্যে সূচিসিদ্ধ ক্যামেরার গঠন আমরা ব্যাখ্যা করব। আমরা দেখেছিলাম আগের ক্লাসে আলো যে সরল রেখায় চলে তার প্রমাণ দেখেছিলাম। আজকে আমরা দেখব কি সূচিসিদ্ধ ক্যামেরার সাহায্যে যে তার গঠন কার্যনীতি ব্যাখ্যা করব আলোর যে প্রধান ধর্ম সরল রেখায় চলা তার সাহায্যে। তাহলে প্রথমে আমাদের সূচিসিদ্ধ ক্যামেরাটা বা পিন হোল ক্যামেরাটা কি করে বাড়িতে তৈরি করবে তোমরা। এটা বাড়িতে তৈরি করা যায়, এর গঠনটা জানার চেষ্টা করি। সূচিসিদ্ধ ক্যামেরাটা তোমার কি করবে, একটা আয়তকার বক্স নেবে, মানে একটা যে তোমরা বিস্কুটের বক্স বা জুতোর বক্স সেই রকম একটা আয়তকার বক্স নেবে। কাঠের বক্স হতে পারে বা পিচবোর্ডের বক্স হতে পারে, যা খুশি হতে পারে, বা কাঁচের বক্স হতে পারে। বোঝা গেছে? ধরো আমি আয়তকার একটা বক্স নিয়েছি, এরকম আয়তকার একটা বক্স নিলাম। সেই আয়তকার বক্সের এই ধরো উপরের তলটা বা যে কোনো একটা তল, ধরো এই তলটা কি করলাম, পিচবোর্ডটা তুলে দিলাম, মানে পুরো ফাঁকা করে দিলাম। এই তলটা পুরোটা ফাঁকা করে দিয়েছি, এই তলটা। বোঝা গেছে? তাহলে এই তলটা পুরোটা ফাঁকা করে দিয়েছি। তাহলে কেমন দেখতে হবে দেখো, চিত্রটা আমি আরেকবার ড্র করি। সাইডে যে কোনো একটা তল আমি কি করলাম, কেটে দিলাম। এই তলটা কেটে দিয়েছি। তলটা কেটে দেওয়ার পর তোমাদের কি করতে হবে, একটা কাগজ, কেমন কাগজ, ট্রান্সপারেন্ট কাগজ বা পার্চমেন্ট পেপার যেরকম, সেরকম কাগজ দিয়ে পুরোটা ঢেকে দিতে হবে। বোঝা গেছে? বা এখানে ফিল্ম ফিল্ম এরকম বা ট্রেসিং পেপার, তোমরা খুব ভালো করে জানো, ট্রেসিং পেপার দিয়ে এটা আমরা ঢেকে দিলাম। কি দিলাম? ট্রেসিং পেপার বা তোমরা ফিল্ম বলতে পারো। ফিল্ম দিয়ে এই সাইডটা পুরো, এটা আমি ফাঁকা করে দিয়েছি, তারপরে এই সাইডটা আমার পুরোটা ট্রেসিং পেপার দিয়ে মুড়ে দিয়েছি। বোঝা গেছে? আর বাকি যে তলগুলো, সেই তলগুলো কি করব, বাকি তলগুলো আমরা পুরো একটা কালো পেপার দিয়ে পুরোটা ঢেকে দেব। বোঝা গেছে? পুরো তলটা, এই পুরো তল, সমস্ত তলে এই ট্রেসিং পেপার ছাড়া পুরো তলটা আমরা কি করলাম, একটা ব্ল্যাক পেপার দিয়ে পুরো মুড়ে দিলাম। এই পুরো মুড়ে দিলাম শুধু এই ট্রেসিং পেপারটা ছাড়া। কেন ব্ল্যাক ট্রেসিং পেপারটা মুড়ে দিয়েছি? কারণ কি, ব্ল্যাক লাইট সমস্ত লাইটকে কি করে, অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। সেই জন্য কি এই ব্ল্যাক লাইটটা এখানে পুরোটাকে চারিদিকে জুড়ে দেওয়া হয়েছে, পুরোটা মুড়ে দেওয়া হয়েছে পিচবোর্ডটাকে। এই পুরো আয়তকার যে বক্সটা নিয়েছি পুরোটা কালো কাপড় দিয়ে, মানে এই তলটা, এই তল, এই তল, নিচের তল, পাশের তল, সমস্ত তল পুরো ব্ল্যাক কাপড় দিয়ে মুড়ে দিয়েছে। শুধু এই জায়গাটা কি আছে, ট্রেসিং পেপার দিয়ে আমরা, এই জায়গায় শুধু ট্রেসিং পেপারটাকে এদিক ওদিক দেখা যায়, সেই পেপার দিয়ে মুড়ে দিয়েছি। থার্ড স্টেপ কি করব, থার্ড স্টেপ করা হবে, যেদিকে ট্রেসিং পেপার বা ফিল্মটা লাগানো হয়েছে তার ঠিক অপোজিট ফেসটা একটা ছোট্ট পিনের মতন ছিদ্র করেছি, পিন হোল বলছে, একটা পিনের মতন পিন দিয়ে একটা ছোট্ট ছিদ্র করে দিয়েছি। তাহলে কেমন দেখতে হয়েছে ছবিটা আমি দেখার চেষ্টা করি। তাহলে কি বললাম, একটা পিন আকৃতি কাগজ দিয়ে আমরা, ধরো বক্সটা দেখার চেষ্টা করো, আয়তকার বক্স, এই সাইডটা কি করেছি, এই পুরো সাইডটা তোমার বা কাগজ দিয়ে ঢেকে দিয়েছি, তার ঠিক অপোজিট সাইডটা ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছি। মানে যে সাইডে পার্চমেন্ট কাগজটা বা ট্রেসিং পেপারটা রাখা হয়েছে ঠিক তার অপোজিট সাইডে আমরা ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছি। ছিদ্রটা আমরা ছোট্ট একটা ছিদ্র করেছি, পিন হোল, পিন দিয়ে একটা ছোট্ট ছিদ্র করেছি।
আর এই দিকটা আমরা কি করেছি, ট্রেসিং পেপারটা লাগিয়ে, ধরো ঠিক উল্টে দিয়েছি, একই ব্যাপার, ট্রেসিং পেপার লাগিয়ে দিয়েছি, এই দিকে একটা ছোট্ট ছিদ্র করেছি। এবার কি হবে, এই ছিদ্রের এপাশে যদি কোনো বস্তু থাকে, সেই বস্তু থেকে আলো বা লাইট গিয়ে এই ট্রেসিং পেপার বা এখানে বলা হবে স্ক্রিন, এটা আমরা নাম দেব স্ক্রিন বা পর্দা, এই পর্দার উপরে গিয়ে আলোটা পড়বে, মানে এই ছবিটা পড়বে। সেই ছবিটা যে প্রতিকৃতি, মানে যে বস্তুটা এখানে রাখা হবে, সেই বস্তু থেকে এই হোলের বা পিন হোল ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে এই ট্রেসিং পেপারটার উপর পড়বে, পরে আমরা সেই ছবিটা বা প্রতিকৃতিটা দেখতে পাবো। এই যে ছবি বা প্রতিকৃতি দেখতে পাবো সেটাকে বলা হয় কি, ইমেজ বা প্রতিবিম্ব দেখতে পাবো, বা কি দেখতে পাচ্ছি, প্রতিবিম্ব দেখতে পাবো। বোঝা গেছে? তাহলে কেমন ভাবে তোমার এখান থেকে এই লাইটটা এখানে পড়বে আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো এই পিন হোলের সামনে আমি কি রেখেছি, একটা মোমবাতি রেখেছি, মোমবাতি শিখাটা এরকম জ্বলছে, বোঝা গেছে? তাহলে এই মোমবাতির যে জ্বলছে, মোমবাতিটা পুরোটা আমি এখানে দেখতে পাবো। তাই সবসময় খেয়াল করো, আলো সরল রেখায় চলে, আলো যদি সরল রেখায় চলে তাহলে এখান থেকে একটা লাইট এই পিন হোল থেকে যাবে, দেখো এই লাইটটা এই পিন হোলে গেল, ধরো এটা পি নাম দিলাম, পি থেকে লাইটটা পিন হোলটা ও নাম দিলাম, ওতে পড়লো, সরাসরি চলে যাবে, তাহলে সরাসরি এখানে গিয়ে পড়বে, পাওয়ার চেষ্টা করো, তাহলে সরাসরি গেল এখানে পড়লো। আবার ঠিক এর মিডিল পয়েন্টটা ধরো, মিডিল পয়েন্ট থেকে একটা লাইট যেতে পারে, পুরো এই যে মোমবাতি যে পুরো, তাদের একটা পি কিউ নাম দিলাম, পুরো পি কিউ থেকে লাইটটা এখানে যাচ্ছে, আমি তিনটে রশ্মি ড্র করবো, একটা পিতে রশ্মিটা সোজা পথে চলে গেল, একটা এখান থেকে স্টার্ট করলো সোজা পথে ও বিন্দুতে পিন হলে গেল, আবার কি করবে, সে সোজা পথে এখানে আসবে। বোঝা গেছে? ঠিক সিমিলার ভাবে কিউ থেকে একটা আলোক রশ্মি, ধরো কিউ থেকে একটা আলোক রশ্মি ও বিন্দুতে পড়েছে, ও বিন্দুতে পড়ার পর সে আলোক রশ্মি এখানে চলে যাবে। তাহলে দেখো যে কিউটা এখন উপরে চলে গেছে, পিটা নিচে চলে এসছে, তাহলে কেমন ছবিটা তৈরি হয়েছে, প্রতিবিম্বটা এরকম তৈরি হয়েছে। বোঝা গেল? পিটা এখানে চলে এসছে, কিউটা উপরে চলে গেছে, এটা তোমার মোমবাতিটা ঠিক উল্টে গেছে। বোঝা গেছে? তাহলে প্রতিকৃতি বা ইমেজ যেটা বলছি আমরা, এই ছবিটা আমি এই ট্রেসিং পেপারে ধরা পড়েছে। সবসময় খেয়াল করো, পি থেকে একটা আলোক রশ্মি ও বিন্দুতে পড়ে ধরো আর পথে পর্দার উপরে পড়েছে, তারপরে এই রশ্মিটা সরল রেখা পরে পড়ে গেছে। আবার কিউ থেকে একটা রশ্মি ও বিন্দুতে পড়ে এস বিন্দুতে গিয়ে পড়েছে, পর্দায় পড়েছে, এটাও একটা সরল রেখা গেছে। তাহলে আলো যে সরল রেখায় যাচ্ছে তার সাহায্যে আমরা এই প্রতিকৃতিটা পেলাম, প্রতিকৃতি যেটা পেলাম বা যেটা বলছি ইমেজ, তার কিছু বৈশিষ্ট্য পাবো। দেখো প্রতিকৃতির বৈশিষ্ট্য কেমন পেয়েছি, উল্টে গেছে, বস্তু যেরকম ছিল প্রতিকৃতিটা ঠিক উল্টো গঠিত হয়েছে, তাহলে উল্টে গেছে, বস্তুর সাপেক্ষে সে সোজা নয় কিন্তু উল্টে গেছে, সেটাকে বলা হয় ইনভার্টেড, উল্টে গেছে। এবার এই প্রতিকৃতি বা ইমেজটার আকার কেমন হতে পারে জানবো, এর আকার ছোট হবে না বড় হবে, কোন কন্ডিশনে রাখলে ছোট হবে বড় হবে সেটা আমরা জানার চেষ্টা করব। ধরো এটা পর্দা, এটা ছিদ্র, ছিদ্র থেকে এই বস্তু এটা আছে, ছিদ্র থেকে মোমবাতির দূরত্বটা, মানে ছিদ্র থেকে মোমবাতির দূরত্বটাকে কি বলবো, সেটাকে বলে বস্তু দূরত্ব,
বস্তু দূরত্ব মিন্স কি বললাম, ছিদ্র থেকে বস্তুর দূরত্ব, সেটা আমরা নাম দিচ্ছি ইউ, নাম দিলাম ইউ। ঠিক করে খেয়াল করো। আবার ছিদ্র থেকে যে প্রতিকৃতিটা তৈরি হয়েছে সেই দূরত্বটা বললাম ভি, সেই দূরত্বটাকে বলা হবে কি, প্রতিবিম্ব দূরত্ব বা ইমেজ ডিস্টেন্স। প্রতিকৃতি যার নাম সেটা হচ্ছে প্রতিবিম্ব বলা হয়, সেটা বলা হয় ভি। তাহলে এই ডিস্টেন্সটা কি বলা হয়, ছিদ্র থেকে কি হয়, প্রতিকৃতি বা প্রতিবিম্বের দূরত্ব। অ্যাকচুয়ালি প্রতিবিম্ব দূরত্ব মানে প্রতিকৃতি দূরত্ব। বোঝা গেছে? এবার খেয়াল করো, ইউ ভি উপর ডিপেন্ড করে এর আকার বাড়বে বা ছোট হবে। মাইন্ড খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। যদি ফার্স্ট কেস নাম্বার 1, ফার্স্ট কেস কি বলছে, যদি ইউ গ্রেটার দেন ভি হয়, তার মানে কি বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব যে বড় যদি হয়, তার মানে কি তুমি পর্দার এই ওরটাকে ছিদ্রটাকে স্থির রেখেছ, এই বস্তুটাকে আস্তে আস্তে মানে মোমবাতিটাকে আস্তে আস্তে ও থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ। হলো? তাহলে ও থেকে যদি দূরে সরিয়ে নিয়ে যাও, সাথে সাথে কি দেখবে, ও থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, তার মানে ইউটা বড় হয়ে যাবে, ভিটায় যা ছিল তাই যাবে, আগে যা ছিল তাই থাকবে। তার মানে কি ইউটা খুব বড় হচ্ছে ভি এর তুলনায়, তার মানে বস্তু দূরত্ব বেড়ে যাচ্ছে ভি এর তুলনায়। তাহলে প্রতিবিম্বের কি বৈশিষ্ট্য পাবে, এটাকে আমি লিখছি প্রতিকৃতির বৈশিষ্ট্য। কেমন প্রতিকৃতিটা দেখতে হবে সেই প্রতিকৃতি বৈশিষ্ট্য। ইউ গ্রেটার দ্যান বি মানে ইউটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বটা খুব ছোট হয়ে যাবে, মানে আকারে খুব ছোট হবে, স্মল হবে, প্রতিবিম্ব খুব ছোট হবে। এবং যে প্রতিবিম্বটা তৈরি হবে খুব ব্রাইট হবে, খুব উজ্জ্বল হবে, প্রতিবিম্বটা খুব উজ্জ্বল হবে। দুটো বৈশিষ্ট্য হবে। যখন ইউটা যত দূরে সরিয়ে নিয়ে যাব, প্রতিবিম্বটা ছোট হচ্ছে, প্রতিকৃতি ছোট হচ্ছে এবং উজ্জ্বল হচ্ছে। বোঝা গেছে? যদি ইউ ইকুয়াল টু ভি রাখি, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব মানে ছিদ্র থেকে এই বস্তুর দূরত্ব আর ছিদ্র থেকে তোমার যে প্রতিবিম্ব তৈরি হয়েছে বা প্রতিকৃতি তৈরি হয়েছে তার দূরত্ব যদি সমান রাখি, তাহলে প্রতিকৃতিটা কেমন তৈরি হবে, প্রতিকৃতি তৈরি হবে একই আকারের প্রতিকৃতি তৈরি হবে, সমান আকারের, মানে বস্তুর আকারের সমান আকারের প্রতিকৃতিটা তৈরি হচ্ছে। এর আকার ছোট হয়েছে, এর সমান আকার হয়েছে। এবং এটা কেমন দেখতে হবে, উজ্জ্বল হবে না, কম উজ্জ্বল হবে না, আরো বেশি ব্রাইট হবে। এটা কি হবে, লেস উজ্জ্বল হয়ে যাবে, কম উজ্জ্বল হবে। বোঝা গেছে? মানে লেস ব্রাইট তৈরি হচ্ছে, মানে একটু যতটা উজ্জ্বল ছিল তার চেয়ে একটু কমে গেছে। থার্ড কেস, যদি ইউ লেস দেন ভি হয়, তার মানে কি সব বস্তুটাকে স্থির রেখেছি, বস্তুটাকে স্থির রেখে এই যে দুটো মধ্যে দূরত্ব, ছিদ্র থেকে এই যে তোমার প্রতিবিম্বের দূরত্ব মানে কি এই পর্দার দূরত্ব, সেটা আস্তে আস্তে বেড়িয়ে দিলাম। তাহলে বাড়িয়ে দেওয়া মানে কি ভিটা বেড়ে গেল, প্রতিবিম্ব দূরত্বটা বেড়ে গেল, কিন্তু বস্তু দূরত্ব একই থাকলো, তার মানে কি প্রতিবিম্ব দূরত্ব বস্তুর হচ্ছে বড় হলো। তাহলে প্রতিকৃতিটা কেমন তৈরি হবে, প্রতিকৃতি যে তৈরি হবে সেটা সবচেয়ে বড় প্রতিকৃতি তৈরি হবে, খুব গ্রেটার দেন অবজেক্ট, অবজেক্ট মানে বস্তু, মানে খুব বড় আকারের তৈরি হবে প্রতিকৃতি। কেমন তৈরি হবে, বড় আকার তৈরি হবে, কার চেয়ে বড়, বস্তুর তুলনায় বড়, মানে সবসময় প্রতিকৃতি বৈশিষ্ট্য মানে বড় হবে। এবং উজ্জ্বল কেমন হবে, কম উজ্জ্বল হবে, উজ্জ্বল খুব কমে যাবে। কেমন কমে যাবে, এর তুলনায় আরো কমে যাবে। বোঝা গেছে? তার তিনটে বৈশিষ্ট্য খুব ভালো করে খেয়াল করো।
তিনটের বৈশিষ্ট্য। যখন বস্তু প্রতিবিম্ব দূরত্বের উপর নির্ভর করে এই বৈশিষ্ট্যগুলো আমরা পাই। লাস্ট কেস নাম্বার 2 আসছে। কেস নাম্বার 2 কি বলছে? কেস নাম্বার 2 বলছে বস্তু আর প্রতিবিম্বটাকে মানে বস্তুটাকে স্থির রাখা হয়েছে। কি রাখা হয়েছে? বস্তুকে স্থির, বস্তুটাকে স্থির রাখিয়ে কি করছে? তোমার এই পর্দাকে বা ছিদ্রকে এর কাছাকাছি আনছে বা ছিদ্রকে বস্তু থেকে দূরে সরাচ্ছে। তাহলে কেমন তৈরি হবে? ভালো করে খেয়াল করো। বস্তুকে স্থির রেখেছে, মোমবাতিটাকে স্থির রেখে দিয়েছে। মোমবাতিটাকে যদি স্থির রেখে দিই তাহলে পর্দাকে মোমবাতির দিকে আনছে। বস্তুকে স্থির রাখলাম, ছিদ্রকে ও ছিদ্রকে কি করছে? ও ছিদ্রকে তোমার বস্তু থেকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রথমটা বলো বস্তু থেকে দূরে সরানো হচ্ছে। তাহলে আরো বুঝতে হবে কি, বস্তুটাকে স্থির রেখেছি, ও ছিদ্রটাকে আস্তে আস্তে কি করছে? বস্তুটাকে আরো দূরে সরাচ্ছি। এই বস্তু থেকে দূরে সরাচ্ছি সাথে সাথে কি ইউটা কেমন হয়ে যাবে? বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়া মানে কি এই কেসটা চলে আসবে। প্রতিকৃতি ছোট হবে এবং কেমন তৈরি হবে? উজ্জ্বল তৈরি হবে। বোঝা গেছে? বস্তুকে স্থির রাখছি, স্থির রেখে ও ছিদ্রের দিকে বস্তুকে আনা হচ্ছে। কি করলাম? ওর দিকে আনছে, মানে আরো কাছাকাছি আনছে। তাহলে কি ও ইউটা ছোট হয়ে যাবে। ইউ যেই ছোট হয়ে যাবে তখন প্রতিকৃতি কেমন তৈরি হবে? বড় তৈরি হবে এবং কম উজ্জ্বল তৈরি হবে। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা পিনহোল ক্যামেরার বা প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এই পিন সূক্ষ্ম ছিদ্র কেন করা হচ্ছে? যদি সূক্ষ্ম ছিদ্র না করা হয় তাহলে কি হবে? যদি বড় ছিদ্র করা হয় তাহলে বড় ছিদ্র করা মানে কি অনেক আলোক রশ্মি বড় ছিদ্রের মধ্যে দিয়ে পড়বে। যে অনেক আলোক রশ্মি বড় ছিদ্রের মধ্যে দিয়ে পড়ে সেগুলো পর্দায় পড়বে। পর্দায় একটার উপর আরেকটা পড়ে কি হবে? প্রতিকৃতিটা কেমন তৈরি হবে? অস্পষ্ট তৈরি হবে, খুব স্পষ্ট দেখতে পাবো না। মানে একটা বড় ছিদ্র যদি তৈরি করা হয়, বড় ছিদ্রের মধ্যে অনেক আলো রশ্মি আছে, সেই অনেক আলো রশ্মি যখন পর্দায় পড়ছে একটা আরেকটার উপর পড়বে, পড়ে কি তৈরি হবে? প্রতিকৃতিটা অস্পষ্ট তৈরি হবে। বোঝা গেছে? তাহলে আমাকে যে প্রতিকৃতি তৈরি হবে সবসময় উল্টো প্রকৃতির প্রতিকৃতি তৈরি হবে, উল্টো যাবে, ইনভার্টেড হবে। এবং এর আর একটা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে, এটা পর্দায় ফেলা যাচ্ছে। তাহলে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য তোমরা উঁচু ক্লাসে গেলে পড়বে, সৎ বিম্ব তৈরি হবে, রিয়েল ইমেজ তৈরি হবে। মানে কি সুচিত্র ক্যামেরার একটা প্রধান বৈশিষ্ট্য উল্টো তৈরি হবে এবং রিয়েল ইমেজ তৈরি, তারপরে তো এই বৈশিষ্ট্যগুলো আসবে। বোঝা গেছে?